হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা কালকে আমরা এতটুকু পড়েছিলাম যে ও ভাষণে কী বলেছিল। আজকে আমরা কন্টিনিউ করব এখান থেকে। দেখো কি লেখা আছে। Today all of us do, by our presence here, confer glory and hope to newborn liberty. Out of the experience of the extraordinary human disaster that lasted too long, must be born a society of which all humanity will be proud. We who were outlaws not so long ago have today been given the rare privilege to be host to the nations of the world on our own soil. We thank all of our distinguished international guests for having come to take positions with the people of our country of what is, after all, a common victory for justice, for peace, for human dignity. We have at last achieved our political emancipation. Emancipation holo freedom from restriction. We pledge ourselves to liberate all our people from the continuing bondage of poverty, deprivation, suffering, gender and other discrimination. Never, never and never again shall it be that this beautiful land will again experience the oppression of one by another. The sun shall never set on so glorious a human achievement. Let freedom reign. God bless Africa. এখানে দেখো বলছি, ও ভাষণে বললো যে সবাইকে থ্যাংক ইউ জানালো, যে এটা আফ্রিকার জন্য খুবই একটা, আজকে আফ্রিকা জাস্টিস পেয়েছে, কমন ভিক্টরি পেয়েছে। এতদিন শুধু হোয়াইটরা রুল করেছিল, সবাইকে থ্যাংক ইউ বললো। এতদিন যে সবাই পভার্টি, যে ব্ল্যাকরা পভার্টি, ডিপ্রিভেশন ভুগে এসেছি, সেটার থেকে আফ্রিকা আজকে মুক্ত হয়েছে। তারপরে দেখো একটা ওয়ার্ড মিনিং আছে, কনফার হলো হিয়ার, গিভ, আ ফর্মাল ওয়ার্ড। উই হু আর আউটলস হলো বিকজ অফ ইটস পলিসি অফ অ্যাপার্থিড হলো আমরা দেখেছিলাম অন্যের শাসন করা। মেনি কান্ট্রিজ হ্যাড আর্লিয়ার ব্রোকেন অফ ডিপ্লোমেসি রিলেশন উইথ সাউথ আফ্রিকা। অনেক কান্ট্রিরা আগে সাউথ আফ্রিকার হলে কোনো রিলেশন রাখেনি, কারণ তারা শুধু হোয়াইটের যেটা সেখানে রুল ছিল। এমান্সিপেশন হলো বললাম ফ্রিডম ফ্রম রেস্ট্রিকশন। ডিপ্রিভেশন হলো স্টেট অফ নট হ্যাভিং ওয়ান্স রাইটফুল বেনিফিট, যেটা যেরকম তোমাদের বেনিফিট, তোমরা সাধারণভাবে ঘুরতে পারছো, খেতে পারছো, এরকম তোমরা যদি এগুলো করতে পারতে না, তোমরা ডিপ্রাইভ হতে। ডিসক্রিমিনেশন হলো বিং ট্রিটেড ডিফারেন্টলি অর আনফেভারেবলি, সবাইকে আলাদা আলাদাভাবে দেখা। এখানে দেখো কিছু কোয়েশ্চেন আনসার আছে, সব কোয়েশ্চেন আনসার লেখানো আছে, প্লিজ ওগুলো ভিজিট করো, ওগুলো শিখো। ভিতর থেকেও আসতে পারে, বাইরে থেকেও আসতে পারে কোয়েশ্চেন আনসার, আমি বারে বারে বলছি। এখন চলো নেক্সট চ্যাপ্টারটা দেখি কী আছে। 18 চ্যাপ্টার পড়লাম, 19 চ্যাপ্টার আমরা দেখি কী আছে। A few moments later, we all lifted our eyes in awe as a spectacular array of South African jets. Spectacular array দেখো লেখা আছে, an impressive display, কিছু একটা দৃশ্য। কিসের দৃশ্য? জেটস, আফ্রিকান জেটসের। হেলিকপ্টার্স অ্যান্ড ট্রুপস ক্যারিয়ার্স রোড ইন পারফেক্ট ফরমেশন ওভার দ্য ইউনিয়ন বিল্ডিংসের উপর দিয়ে তারা একটা ফরমেশন, একটা এরকম একটা সিকোয়েন্স বানিয়ে তারা যাচ্ছে। ইট ওয়াজ নট ওনলি আ ডিসপ্লে of pinpoint and military force, but a demonstration of the military's loyalty to democracy, to a new government that had been freely and fairly elected. Only moments before, the highest generals of the South African Defence Force and Police, their chests bedecked with ribbons and medals from day gone by. বলেছে যে শুধু এটা শুধু ওদের দৃশ্যটা শুধু যে একটা সুন্দর দৃশ্য সেটাই না, এটা দেখা যাচ্ছে যে ওদের যে লয়ালিটি, ওদের যে অব্লিগেশন, ওদের যে রেসপেক্ট নিউ গভর্নমেন্টের প্রতি। তো বলেছে যে কিছুদিন আগে কি হয়েছিল, অনলি মোমেন্টস বিফোর, কিছু মোমেন্ট আগেই, দ্য হাইয়েস্ট জেনারেল অফ সাউথ আফ্রিকার যে হাইয়েস্ট জেনারেল ছিল ডিফেন্স ফোর্সের, তিনি কেউ করেছিলেন অ্যান্ড পুলিশ যাদের তো অনেক মেডেল টেডেল লাগানো থাকে না, ওরা কী করেছিল, সেলিউট করেছিল সেই নেলসন ম্যান্ডেলাকে। কিন্তু কিছু বছর আগেই দেখো লেখা আছে, I was not mindful of the fact that so many years before they would not have saluted but arrested me. কিছু বছর আগেই তারা আমাকে স্যালুট করেনি, তারা অ্যারেস্ট করছিল। তারপরে কি লেখা আছে, ফাইনালি এ chevron of Impala jets left a smoke trail of the black, red, green, blue and gold of the new South African flag. Chevron হলো a pattern in the shape of V.
একটা ভি শেপের একটা জেট আছে, সেটা লাস্টে দিয়ে স্মোক ছাড়লো। কী কালার দেখা গেল? ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু, গোল্ড অফ দ্য নিউ সাউথ আফ্রিকান ফ্ল্যাগ। The day was symbolized for me by the playing our two national anthems and the vision of white singing লেখা আছে, ব্ল্যাক সিঙ্গিং লেখা আছে, অ্যান্ড দ্য ওল্ড অ্যান্থেম অফ দ্য রিপাবলিক। একটা দুইটাই সেদিন গান গাওয়া হয়েছে, যেটা হোয়াইট রাখায় সেটাও, যেটা ব্ল্যাক রাখায় সেটাও। Although that day neither group knew the lyrics of the anthem they once despised, they would soon know the words by heart. কিন্তু ধরো হোয়াইটরা ব্ল্যাকের অ্যান্থেমটা জানে না, ব্ল্যাকরা হোয়াইটের অ্যান্থেমটা জানে না, কারণ কিছু বছর আগে তো তারা গাইতো না, তাই কিন্তু তারা কিছুদিনের মধ্যেই শিখে ফেলবে। এখানে একটা ওয়ার্ড আছে ডেসপাইস, ডেসপাইসটা হলো হ্যাড এ ভেরি লো অপিনিয়ন অফ। On the day of inauguration, I was overwhelmed with a sense of history. In the first decade of the 20th century, a few years after the bitter Anglo-Boer War and before my own birth, the white-skinned people of South Africa patched up their difference and erected a system of racial dominion against the dark-skinned people of their own land. বলেছে যে সেদিন খুব একটা ইমোশনাল হয়ে গেছিলো, কারণ কিছু বছর আগেই কী হয়েছিল, যে অ্যাংলো-বোর ওয়ার হয়েছিল তার নিজের জন্মের আগে নেলসন ম্যান্ডেলার। তো এখানে কী হয়েছিল, যে হোয়াইট স্কিন যারা পিপল ছিল সাউথ আফ্রিকার, তারা কী করেছিল, রেশিয়াল ডমিনেশন চালিয়েছিল, মানে তাদেরই প্রাধান্য চালিয়েছিল ডার্ক স্কিন যারা কালো মানুষ তাদের প্রতি। দ্য স্ট্রাকচার দে ক্রিয়েটেড ফ্রম দ্য বেসিস অফ ওয়ান অফ দ্য হার্শেস্ট মোস্ট ইনহিউম্যান সোসাইটিস দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার নোন। আর যেটা তারা সিস্টেম সেখানে চালিয়েছিল, এটা হলো অনেক বেশি মানে অনেক বেশি ইনহিউম্যান, অমানবিক। Now in the last decade of the 20th century and my own 8th decade as a man, the system had been overturned forever and replaced by one that recognized the rights and freedoms of all people regardless of the color of their skin. কিন্তু এই 20th সেঞ্চুরির লাস্ট ডিকেডে, আর যখন এই নেলসন ম্যান্ডেলা যখন এত বড় হয়ে গেছে, তখন নতুন একটা সিস্টেম এসেছে যেখানে সব মানুষকে স্বাধীনতা দেওয়া হবে তাদের কালার, তাদের বর্ণ বিচার না করে। আমরা আজকে এতটুকু পড়লাম, তোমরা ভালো করে পড়বে, আর যেগুলো মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার আনছে এগুলোকে রিভিশন করবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।